এক ঝাঁক শিশু কোরআন তেলাওয়াত করছে, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। শিশুদের সামনে বসে থাকা মাদ্রাসা শিক্ষকও এ নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না, কারণ কোরআন তেলাওয়াত করতে থাকা এই শিশুরা কানে শুনতে পায় না, তাই হাতের ইশারায় কোরআন তেলাওয়াত করে যাচ্ছে তারা। কিছুক্ষণ পর মাদ্রাসা শিক্ষককেও শিশুদের সঙ্গে ইশারায় কোরআন শেখাতে দেখা যায়। বিশেষ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আব্দুল কাহফি। একসময় তার স্বপ্ন ছিল কানে শুনতে পায় না এমন শিশুদের কোরআন শেখাবেন তিনি। সেই ভাবনা থেকেই দারুল আসম মাদ্রাসা চালু করেন তিনি। ইন্দোনেশিয়ার জাভায় ইয়োগকর্তায় এই মাদ্রাসার অবস্থান। চালুর পর থেকেই নানা বয়সের মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন আব্দুল কাহফি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ইন্দোনেশিয়ার সুমাত্রা, কালিমান্তান এবং বালি থেকে সুলাওয়েসি সব জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসছেন দারুল আসম মাদ্রাসায়। এতে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে মিথস্ক্রিয়া ঘটছে। শিক্ষার্থীদের সঙ্গে ভাব আদান প্রদানে মাদ্রাসার শিক্ষকরাও সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষায় কথা বলা শিখছেন। এভাবে তারা শিক্ষার্থীদের কোরআনের আয়াতের ব্যাখ্যাও দিচ্ছেন। আব্দুল কাহফি বলছিলেন, আলহামদুলিল্লাহ, আমাদের এই বোর্ডিং মাদ্রাসায় পুরো ইন্দোনেশিয়া থেকে নারী পুরুষ পড়তে আসছে। সুলাওয়াসি, কালিমান্তা, আচে, বালি, মাদুরা সব জায়গা থেকে মানুষজন পড়তে আসছে। ঘরে ঘরে কোরআনের আলো এভাবে ছড়িয়ে দিতে পারায় আব্দুল কাহফির আনন্দের কোনো অন্ত নেই। 2019 সালে চালু হওয়া দারুল আসম মাদ্রাসায় এখন 105 জন শিক্ষার্থী রয়েছে। তাদের বয়স 7 থেকে 28 বছর পর্যন্ত, অর্থাৎ শিশুদের পাশাপাশি যুবকরাও এই মাদ্রাসায় কোরআন শিখতে আসছেন। ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। দেশটির 88% বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।